ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস। এই মাস তারকারাও সাধারণের মতোই ধর্ম পালনের চেষ্টা করে থাকেন। সামনেই খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বীরা প্রায় প্রতিদিন রোজা রাখছেন, সন্ধ্যার পর ইফতার করেন। একইভাবে রমজানের রোজা পালন করছেন দুই দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও। মঙ্গলবার 18 মার্চ সন্ধ্যায় তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় দুই সন্তানকে নিয়ে পরিবারের সবার সঙ্গে ইফতার পার্টিতে মেতে আছেন নায়িকা। ছেলে পদ্ম বাকিদের মতো টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। টেবিলের উপরে সাজানো রাশি রাশি খাবার। হলুদ সালোয়ার কামিজে পরে সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করছেন। পরে কি বাকিদের মতোই রোজা রাখছেন? একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তর নায়িকা হয়ে দিয়েছেন আত্মসহায়ক তুরান মুন্সি। তিনি বলেছেন, দিদির ছেলে পদ্ম এখন স্তন্য পান করে, তাই রোজা উপোস করা তার পক্ষে সম্ভব নয়। যেদিন তার পক্ষে রোজা রাখা সম্ভব সেই দিন তিনি তা পালনের চেষ্টা করেন। সেদিন তিনি নিখুঁতভাবে সব নিয়ম পালন করেন। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েদের জন্য নিজস্ব বস্ত্র বিপণী খুলেছেন অভিনেত্রী। এদিন পরি তার পরিবার এবং আমন্ত্রিতদের পাতে সাজিয়ে দিয়েছেন রকমারি ফল, শরবত, আস্ত খাসির বিরিয়ানি, ডিম, হালিমের মাংস এবং আরও অনেক কিছু। আর সার্বিক আয়োজনে ছিল প্রথম সারির একটি খাদ্য সংস্থা। ভারতীয় দর্শক অনুরাগীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। রোজার ঈদের এখনও বাকি প্রায় 2 সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনেরও বেশি সিনেমার নাম। শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি ও সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা, এই তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি তা নিয়ে ইতিমধ্যে 3 নায়কের ভক্তদের মাঝে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। সেই যুদ্ধ যেন আরও তাতিয়ে দিলেন শাকিব খান। ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, আমি প্রতিযোগিতা করি না, শাসন করি। প্রিয় নায়কের এমন কথার সঙ্গে একমত প্রকাশ করেছেন শাকিবের ভক্তরা। নেটিজেনদের অনেকে মনে করছেন এমন কথা শুধু শাকিব খানের মুখেই মানায়। অনেকে আবার তার মন্তব্য ভালোভাবে নিতে পারছেন না। কেউ কেউ মনে করছেন ঈদের সিনেমায় প্রতিযোগিতার আভাস পেয়েই এমন মন্তব্য করছেন শাকিব খান। মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমায় শাকিব হাজির হচ্ছেন ভয়ঙ্কর রূপে। শাকিব অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বকে যাওয়া সন্তান। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সেই। সিনেমাটি নিয়ে আশাবাদী শাকিব। আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশে আলোচনা হতো, এখন সারা বিশ্বের ফিল্ম ক্রিটিক্সরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। বরবাদ মুক্তির পর যারাই দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি। সিনেমার পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সম্প্রতি বিএসটিআই এর হালাল সার্টিফিকেট পেয়েছে তার কসমেটিক্স ও স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হার্লান। এই উপলক্ষে গত রোববার রাজধানীর 5 তারকা হোটেলে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। সেখানে উপস্থিত হয়ে শাকিব খান বলেন, বিএসটিআই 34টি পণ্যের পরীক্ষা করে দেখেছে আমদানিকৃত এইসব পণ্যের অধিকাংশই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক হার্লান সাধারণ মানুষের স্বস্তির জায়গা নিশ্চিত করছে। এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। রিমার্ক হার্লান বিশ্বাস করে পরিশুদ্ধতায়, আর তাই রিমার্ক হার্লান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। রিমার্ক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।